পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারি নির্বাচন হতে হবে। এই ব্যাপারে প্রশ্ন দুই হাত তুলে দেখেন। আমরা উৎসর্গ করলাম, যদি একজন নেতা কর্মীর মৃত্যু হয়, 1 নম্বর আসামি হবে শেখ হাসিনা, 2 নম্বর আসামি হবে ওবায়দুল কাদের, 3 নম্বর আসামি হবে স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর তো বুঝেনি কারা হবে আসামি। অতএব আপোষ নয়, জুতা মেরে কি গরু দেন কিনা, জুতা মেরে গরু মেরে জুতা দেন, আপনি পাঠান কি ফল পাঠান। আমি ঘুমিয়ে আছি, ওষুধ খাইয়ে আমাকে ঘুমিয়ে রেখেছে, হঠাৎ করে দেখি এই পরিস্থিতি। আমার সাথে কারো কোনো কথা হয় নাই, ঘুমিয়েছিলাম। ঈশ্বরচন্দ্র বাবুকে খাওয়ানোর নামে নাটক দেখিয়েছে, আমার নামে নাটক দেখিয়েছে। নাটক করে লাভ নেই, শেখ হাসিনা তোমাকে যেতেই হবে, পদত্যাগ করতে হবে, নিরপেক্ষ সরকারি নির্বাচন হতে হবে। এই ব্যাপারে প্রশ্ন এখানে মঞ্চে যারা আছে, স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতারা সবাই মাঠে নেব, মাঠে নেব, মাঠে নেব, মাঠে নেব। প্রয়োজন বুঝে রাস্তায় মরে যাব, মরে যাব। হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। তারেক রহমানের বিজয় হবে, তারেক রহমানের বিজয় হবে ইনশাআল্লাহ, খালেদা জিয়া মুক্ত হবে ইনশাআল্লাহ। ভয় করবেন না, আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় করি না। তাই নেতৃবৃন্দ যারা গ্রেফতার হয়েছে, মুন্ডা এখন জেলে, শাহিন জেলে, নীরব জেলে, আপনার জাহাঙ্গীর জেলে, সালাম জেলে গিয়েছে গতকাল, আর অনেকে জেলে গিয়েছে, অনেক হাজার হাজার নেতা কর্মী জেলে সারা বাংলাদেশে। আমরা যারা গ্রেফতার হয়েছে তাদের পরিবারের সদস্যরা থানার সামনে যাবেন, তাদের পরিবারের মহিলা পুরুষ সহ কোর্টে যাবেন, আমরা তাদেরকে মুক্ত করব ইনশাআল্লাহ। তাই ভাইরা, ভয়ের কোনো কারণ নেই, নাটক করে লাভ নেই। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, স্লোগান ধরুন, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। সবাইকে ধন্যবাদ।